5ই আগস্টের যে ঘটনা তারপরে কারাগার ঘুরে দাঁড়ানোর একটা প্রচেষ্টা ছিল আপনার মধ্যে, কতটুকু ঘুরে দাঁড়াতে পেরেছেন, কি জায়গাগুলোতে ক্রাইসিস রয়েছে একটু যদি আমাদেরকে জানান। জি ধন্যবাদ। আপনি যদি 5 আগস্টকে যদি বলি, এটা আসলে বাংলাদেশের কারাগারের ইতিহাসে যদি বলি, এটা আউটস্ট্যান্ডিং মানে এক্সট্রাঅর্ডিনারি একটা ঘটনা, যেটা আনপ্রেসিডেন্টেড, আগে কখনোই হয়নি। এরকম কারাগার ভেঙে লোকজন নিয়ে যাওয়া, জ্বালিয়ে দেওয়া, তারপর কারারক্ষীদের অ্যাটাক করা, তারপর ভিতরে অসন্তোষ, সব কিছু মিলে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বাংলাদেশ অবজার্ভ করছে। তো ওই সময় আসলে আমি বেসিক্যালি জয়েন করেছি 11 আগস্ট। জয়েন করে যেটা পেয়েছি যে অনেকগুলো কারাগার আমাদের যেখান থেকে বন্দীরা পালিয়ে গেছে, কিছু বন্দী কারাগার রক্ষা করতে যে কিছু ক্যাজুয়ালিটি হয়েছে, বন্দী মৃত্যুর মতো ঘটনা ঘটেছে, আমাদের স্টাফরা আক্রান্ত হয়েছে, তাদের বাড়িঘর থেকে শুরু করে সব কিছু জিনিসপত্র জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম একটা সিচুয়েশন। এছাড়াও বিভিন্ন কারাগারে বন্দীদের মধ্যে অসন্তোষ, পালিয়ে নেওয়া যেতে পারলেও তারা কেন তাদেরকে ছেড়ে দিচ্ছে না, এরকম একটা তাদের মধ্যে যে দেশ স্বাধীন হয়েছে আমাদেরকে কেন আটকে রাখবে, অনেক বন্দীর মধ্যে এরকম একটা ইয়ে ছিল। এরকম একটা সিচুয়েশন আমাদেরকে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। এর পাশাপাশি আমাদের কারারক্ষী এবং আমাদের কারা কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ ছিল দীর্ঘদিনের। আমি বলবো যে কারা ডিপার্টমেন্টের প্রতি কিছুটা বৈষম্য করা হয়েছে বিভিন্ন, আপনি যদি সুযোগ সুবিধা যদি বলেন, পদায়ন বলেন, এইসব বিষয় কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় তাদেরকে নিচে একটা কিছুটা নিচু স্তরে রাখার কারণে তাদের মধ্যেও একটা ক্ষোভ এবং ইয়ে ছিল। তারপরও আপনি যদি তাকান যে আমাদের 68টা কারাগারের মধ্যে, ওই সময় 68টা কারাগারের মধ্যে শুধুমাত্র 5টা কারাগারে বন্দি পালনের মতো ঘটনা ঘটেছে। বিশৃঙ্খলা হয়েছিল প্রায় 18টা 20টা কারাগারের মতো। বাট আমি বলবো যে ওই সময় যদি কারারক্ষীরা যদি দাঁড়িয়ে না যেত, তারা যদি প্রোটেক্ট না করতো, আমাদের কিন্তু পুরো জেল ডিপার্টমেন্টটাই ধ্বংস হয়ে যেত। বাট ওই 5টা ব্যতীত বাকি 63টা কারাগার কিন্তু সুরক্ষিত ছিল এবং কোনো বন্দি পালাতে পারেনি। এটা কিন্তু তাদেরকে আমি আমার কর্মকর্তা কর্মচারীদের ক্রেডিট দিতে চাই। ওখান থেকেই কিন্তু বিল্ড আপ শুরু আমার। সো এখন আপনি যদি বলেন প্রায় 9 মাস হলো আমরা এখানে, 9-10 মাসের মতো আমরা এখানে দাঁড়িয়ে যদি পিছনে দাঁড়িয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছুরই পরিবর্তন করতে পেরেছি। এই বিশৃঙ্খলা পরিস্থিতি তো অলমোস্ট সবগুলোই কাটিয়ে উঠেছি আমরা। কারাগার যেগুলো বন্ধ হয়ে গেছিলো ওগুলোকে সচল করা হয়েছে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেসব জায়গায় স্থাপনা ক্ষতিগ্রস্ত ওগুলো রিপেয়ার করে আমরা চালু করেছি। এখন আমাদের সকল কারাগার সচল এবং বন্দি রাখছে। এবং আমাদের স্টাফ এবং কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ এবং ইয়া ছিল বিভিন্ন কারণে, তো ওগুলোকে আমরা অনেকগুলো নিরাময় করেছি। সরকারের অনেক বিষয় আছে সরকারের বিবেচনাধীন আছে, এবং আমি আশা করছি যে আমরা রাইট ট্র্যাকেই চলছি। আমরা যদি এগিয়ে যাই ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা একটা স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটা সেবামূলক কারা ডিপার্টমেন্ট পাবো। আমি যদি মনে করি যে মেইন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের ব্যবস্থাপনাটা উন্নত করা, মানে আমাদের ডিপার্টমেন্টের ইমেজটা, মানে আমাদের অতীত কৃতকর্মের জন্য খুব খারাপ একটা নাজির সৃষ্টি করেছে, আমাদের সম্পর্কে কেউ ভালো বলে না। তো এটা আমার কাছে সবচেয়ে ভালো, মানে আমার কাছে মনে হচ্ছে খুব বড় চ্যালেঞ্জ এটাকে ঠিক করা, এই ইমেজটাকে ঠিক করা। তো ওইটা করতে গেলে তো এমনি আর হবে না, এটাকে আমাকে কাজ করে প্রমাণ করতে হবে এবং মানুষ ভাববে যে না উই ক্যান ডু ইট। সো ওই জায়গাটাতে আমি কাজ করছি, যে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রুভ করতে চাই, আমাদের কারারক্ষী থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে সবাইকে একই কাজই করছি, যে আমাদের দুইটা স্টেক হোল্ডার আছে। একটা হচ্ছে আমাদের বন্দি, আর একটা হচ্ছে আমাদের বন্দির আত্মীয় স্বজন যারা বিভিন্নভাবে কারাগারে আসেন এবং আমাদেরকে সেবা গ্রহণ করেন। এই দুইটা সেবাটাকে যদি স্মুথ করতে পারি তাহলে আমার বিশ্বাস করি যে আমাদের যে চ্যালেঞ্জটা, এই চ্যালেঞ্জটাকে আমরা ওভারকাম করতে পারবো। আপনি যদি দেখেন যে আমরা কিছু ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভ করেছি। লাইক আমাদের কারাগারে যারা সাক্ষাৎপ্রার্থী আসেন তাদেরকে হ্যাসেল ফ্রি করার জন্য আমরা তাদেরকে যাতে স্মুথলি সাক্ষাৎ করতে পারেন, এটাকে অটোমেশনের হেল্প নিব আমরা ইনশাআল্লাহ, খুব শীঘ্রই চালু করব। এটা কল সেন্টার চালু করেছি, বন্দির যে কোনো কেউ কিন্তু বাইরে থেকে কল করে তার বন্দি সম্পর্কে জানতে পারবে। তাকে সাক্ষাৎকারটাকে আমরা অটোমেশন নিয়ে আসবো, তার টেলিফোন কলটাকে অটোমেশনের মাধ্যমে নিয়ে আসবো। সো এগুলো যখন তার ইজি হয়ে যাবে। জামিন নিয়ে আমরা কাজ করেছি, যাতে এখন জামিন নিয়ে, যাতে আগে একটা জামিন বাণিজ্য বিভিন্ন রকম অভিযোগ কারাগারের সম্পর্কে আপনারা শুনতেন, বাট আমি বিশ্বাস করি আপনারা যদি খোঁজ নেন এখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট টাইম লাইন দিয়ে দিয়েছি। জামিন পাওয়ার পরে কতক্ষণ সে কাজকর্ম শেষ করে আমরা স্টাডি করে দেখেছি, তার থেকে কিছুটা অ্যালাউন্স দিয়ে দিয়েছি যাতে এর থেকে বেশি সময় কেউ আটকে না রাখতে পারে। সো এটা, এবং আমরা কারাগারগুলোর সামনে কিন্তু লাগিয়ে দিচ্ছি যে কখন আপনি জামিন পেলে আপনি কতক্ষণের মধ্যে যেতে পারবেন। সো বিকাল 4টার পরে যদি আপনি আসেন, আপনি নেক্সট ডেতে আসবেন, আপনি ওই দিন আর ঘোরাঘুরি করবেন না। আর 4টার আগে যদি আপনার জামিন আসে তাহলে আপনি ওই দিন আমরা আপনাকে ছাড়তে পারবো। সো এরকম বেশ কিছু পদক্ষেপ নিয়েছি, এবং যেটা আমাদের আসলে যে চ্যালেঞ্জটা বললাম যে আমাদের মানুষ আমাদের সম্পর্কে ধারণা, আমি সেবা দিতে পারলে
স্বচ্ছতার সহিত তাদেরকে যদি হ্যাসেল ফ্রি অথবা যদি কষ্ট না দিই তাদেরকে, তাহলে আমার বিশ্বাস করি যে আমরা আমাদের হয়তো ইমেজটা ঠিক করতে পারবো।